হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার শ্রীমঙ্গল ট্যুরের ভিডিও দেখেছিলেন, সেখানে একটা ভিডিওতে আমি আপনাদেরকে শ্রীমঙ্গলের একটা বিখ্যাত খাবার দেখিয়েছিলাম। সেটা হচ্ছে সাতকরা, যেটা লেবুর মতো দেখতে অনেকটা। এই যে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইগুলোকে বলা হয় সাতকরা। যারা সিলেটে থাকেন বা শ্রীমঙ্গল থাকেন তারা সবাই এটা চিনবেন, যারা চিনেন না তাদের জন্য বললাম। তো আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম একদিন আপনাদেরকে এই সাতকরা দিয়ে মুরগির মাংস বা গরুর মাংস রান্না করে দেখাবো। সাধারণত মাংস রান্নার মধ্যে এই সাতকরা দেওয়া হয়ে থাকে। তো আজকে এটা প্রসেসিং করে আপনাদেরকে দেখাবো এবং এটা দিয়ে মুরগির মাংস রান্না করে কেমন হয় খেতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমরা সাতকরাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে মাঝখান বরাবর কেটে এর ভিতরে যেই লেবুর অংশটা থাকে এটা ফেলে দিব এবং খোসার অংশটা আমরা রেখে দেব। এই যে যেই ভিতরে লেবুর অংশটা, এটা তিতা অংশ, এটা ফেলে দিতে হবে। এবং এই যে খাল বা খোসা যেটাই বলেন, এটা আমরা রেখে দেব, এই মাংসর অংশটুকু। এটা আপনারা কোনো পলিথিন ব্যাগে বা একটা কৌটাতে করে কাচের বয়ামে ভরে বা যে কোনো কিছুতে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিয়ে সংরক্ষণ করতে পারেন। এবং যখন মাংস টাইপের কোনো জিনিস রান্না করবেন তখন আপনারা তার মধ্যে এগুলো অল্প পরিমাণে দিতে পারেন, তাহলে খেতে দারুণ টেস্ট হয় এবং মানে যেটা রান্না করবেন সেটার স্বাদটাও কয়েক গুণ বেশি বেড়ে যায়। তো এই যে আমরা সবগুলো কেটে এইভাবে ভিতরের থেকে লেবুর অংশগুলো বের করে নিয়ে খোসার অংশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এবং এগুলো একটা কাচের বয়ামে করে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আজকে আমরা বড় একটা খাসি মরগ রান্না করব, তো সেটার ভিতরে এই সাতকরা ব্যবহার করব। চলুন এখন সাতকরা দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। ভিডিওতে আপনারা যে মরগটা দেখছেন এটা আমরা বাজার থেকে কিনে এনেছিলাম। এরপর বাসায় এসে এটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। মরগের মাংস এমনিতেও সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই একটু ছোট ছোট পিস করেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এখানে একটা প্লেটে আমি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর কয়েক পিস তেজপাতা নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো সব মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি আরও অ্যাড করছি বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ আর প্রয়োজন মতো সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মশলাগুলোর সাথে মাংস মাখিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে মাখাবেন যেন প্রতিটা মাংসের গায়ে মশলা খুব ভালোভাবে লাগে। এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং জিরা একসাথে বেটে পেস্টটা বানানো হয়েছে, তো সেটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন 20 মিনিট এটা এভাবে রেখে দিব ম্যারিনেশনের জন্য। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখুন মাংসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এবং মাংসের মতো আইটেমগুলো রান্নার ক্ষেত্রে ম্যারিনেশনটা খুবই জরুরি, এতে মাংস খেতে খুব ভালো লাগে রান্নার পরে। এ পর্যায়ে পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি, মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পরে এখন ঢাকনা উঠিয়ে মাংসগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 25 মিনিট ধরে মাংসগুলো এভাবে রান্না করে নিয়েছিলাম, মানে ভালো করে মাংস কষিয়ে নিয়েছিলাম। মাংস কষানো যত ভালো হয় মাংস খেতে তত বেশি ভালো লাগে। তো ঢাকনা দিয়ে রাখছিলাম, একটু পরপর ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এ পর্যায়ে মাংস খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন একটা প্রেসার কুকারে কষানো মাংসগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করছি। মরগের মাংস বা হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে নারকেলের দুধ ব্যবহার করে দেখবেন, এক্ষেত্রে খেতে খুবই ভালো লাগে। আর এখানে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। আগে থেকে আমি যে সাতকরাগুলো রেখে দিয়েছিলাম সেখান থেকে 6-7 পিস উঠিয়ে নিয়েছি। এখন এগুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেভাবে আমি পিস করে কেটে নিয়েছি ঠিক এরকম পিস করেই দিবেন, বেশি ছোট করতে যাবেন না, তাহলে একেবারেই গলে যাবে, খাওয়ার সময় খুঁজেই পাওয়া যাবে না। তো আর একদম রান্নার প্রথমেই আপনারা সাতকরাটা দিবেন না, রান্না 60 থেকে 70% হয়ে গেলে সে পর্যায়ে সাতকরাটা দিবেন, তাহলে স্মেলটা ভালো থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো প্রেসার কুকারে দেওয়ার পরে আমরা 3টা হুইসেল দিয়ে নিয়েছি। এরপরে এই যে প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও আগের পাতিলে মাংসগুলো ঢেলে নিয়েছি। পাতিলটি চুলায় বসিয়ে অল্প আঁচে রেখে উপর থেকে ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া ছিটিয়ে ভালো করে নেড়ে নিয়েছি।
এ পর্যায়ে কিন্তু রান্নাটা একদমই ডান হয়ে গিয়েছে। যেদিন এই মোরগের মাংসটা রান্না করেছিলাম ওদিন ছিল শুক্রবার, দুপুর টাইমের মানে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। তো আমার আর বাটিতে উঠিয়ে সুন্দর করে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, এই পর্যন্তই ভিডিওটা করেছিলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যারা আমার এই প্রসেসিংয়ে রান্না করবেন বাসায়, তারা অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন কেমন হয়েছিল আপনার রান্নাটা। ইনশাল্লাহ অনেক ভালো হবে। আমাদের বাসায় তো সবাই এটা খুব পছন্দ করেছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।